শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি 133 নম্বর কুলপি বিধানসভা। ভারতীয় জনতা পার্টি বা বঙ্গ বিজেপি, বিশেষ করে শুভেন্দু অধিকারী, তারা বলছেন যে হিন্দু হিন্দু এক হতে হবে এবং শুভেন্দু অধিকারী ডাক দিয়েছে যে হিন্দু জাগো, হিন্দু জাগো। তিনি এমন ভাবে বলছেন মনে হচ্ছে যেন পশ্চিমবাংলার সমস্ত হিন্দুরা ঘুমাচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারীর ডাকে বেশ কিছু আমার হিন্দু মায়েরা, ভাইরা, কাকুরা তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। কিন্তু আজকে এই 133 নম্বর কুলপি বিধানসভার ভৈরবীনগর এসছি, আর এই জায়গার প্রার্থী হচ্ছে কি আব্দুল মালেক মোল্লা। সেই আব্দুল মালেক মোল্লার সমর্থনে আজকে যে র্যালি, প্রায় 200 থেকে 300 মানুষ, 20 থেকে 30টা টোটো বাইক র্যালি হলো। সেই র্যালি সমস্ত আয়োজন করেছে আমার হিন্দু ভাইরা, মায়েরা এই সেই র্যালিতে অংশগ্রহণ করেছেন। তারা কি তাহলে শুভেন্দু অধিকারী ডাকে সাড়া দিচ্ছেন না? কেন শুভেন্দু অধিকারী ডাকে সাড়া দিচ্ছেন না যে হিন্দু জাগো, হিন্দু ভাইরা একসঙ্গে হও? কেন শুভেন্দু অধিকারীর এই ডাক তারা প্রত্যাখ্যান করছেন? শুনে নেব। রয়েছেন প্রার্থী আব্দুল মালেক মোল্লা এবং বেশ কিছু সিপিআইএম অর্থাৎ বাম ফ্রন্টের নেতৃত্ব রয়েছে, যারা আজকে এই পথ র্যালি আয়োজন করেছেন। তাদের ঠিক কি বক্তব্য শোনাবো আপনাদের। রঞ্জিত দা, বলছিলাম শুভেন্দু অধিকারী বারবার বলছে হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দুরা সব এক হও। আপনারা শুনছেন না কেন? শুভেন্দু অধিকারী কথা আপনাদের এক হতে বলছে। শুভেন্দুর হিন্দু হচ্ছে রাজনীতির হিন্দু, হ্যাঁ, প্রকৃত হিন্দু নয়। প্রকৃত যদি হিন্দু হতো, হিন্দুরা হিন্দুদের মতো আছে। আমি তো রঞ্জিত মল্লিক, আমি তো হিন্দুর ছেলে, আমি রামকেও ভালোবাসি, ঠিক আছে? রাজনীতি রামকে ভালোবাসি না। রামকে দুভাগে ভাগ করেছে, রামকে একটা রাজনীতির রাম করে দিয়েছে, একটা আমাদের ভগবান শ্রী রামচন্দ্র আছে, যেটাকে আমরা পুজো করি। অর্থাৎ শুভেন্দু অধিকারীর ডাকে আপনারা সাড়া দিচ্ছেন না, সাড়া দিচ্ছি না। আপনারা মালেক সাহেবকেই ভোট দেবেন? মালেক সাহেবকে ভোট দেবো, মালেক সাহেবকে যেতে হবে। নওশাদ সিদ্দিকী বা আইএসএফ শীর্ষ নেতৃত্ব বলেছে যে বিধানসভার আগে যে এবারে বিধানসভা আমরা কমপক্ষে ডবল ডিজিট অর্থাৎ 10 জন নিয়ে আমরা বিধানসভায় যাব। সেই 10 জনের মধ্যে কি এই 133 কুলপি বিধানসভায় প্রার্থী হতে পারে? হ্যাঁ, আমাদের মালেক সাহেব আছে। সেই মালেক সাহেবকে আমাদের আপ্রাণ জান দিয়ে লড়াই করে কবুল করে আমরা আমাদের বিধানসভায় পাঠাবো। এবং হচ্ছে আমাদের অনেকগুলো ইস্যু আছে। মালেক সাহেব আছে, মালেক সাহেবকে বলছি, আমি অনুরোধ করছি মালেক সাহেবকে, যদি আমরা জিতি এবং জিতবো আমরা, এবং যেসব আমাদের কারোতলা অঞ্চলের মধ্যে জামতলা হসপিটাল আছে, যে হসপিটালে ডাক্তার নেই, গরু ছাগল ঘুরে বেড়ায়, সেই ডাক্তার যাতে আসে সেটাকে অনুরোধ করব, গিয়ে বিধানসভায় যেন তোলে। আমরা যে নিশ্চিন্দপুর থেকে জামতলা যে ব্রিজটা আছে, সেই ব্রিজটা ভাঙা ব্রিজ হয়ে আছে, কোন মুহূর্তে অঘটন ঘটতে পারে, সেই ব্রিজটা প্রয়োজন আছে। যেসব স্কুলগুলো বন্ধ আছে সেই সব স্কুলগুলো যাতে চালু হয় নতুন করে, সেইগুলোকে মালেক সাহেবকে আমি অনুরোধ করব বিধানসভায় গিয়ে আমাদের কণ্ঠস্বর যেন তুলে ধরে। কর্মক্ষেত্রে আমাদের বহু জায়গায় যেতে হয়। আমরা দেখেছি যে যারা লক্ষ্মীর ভান্ডার পায় বা সরকারি সুযোগ সুবিধা পায়, তারা তৃণমূল ছাড়া অন্য দলে যেতে চায় না, সাহস করে যে গেলে হয়তো লক্ষ্মীর ভান্ডার বা সরকারি সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দেবে। কিন্তু আপনাদের এই কুলপি বিধানসভার ভৈরবনগরের মা বোনেরা তারা এসছেন, তারা বলছেন যে লক্ষ্মীর ভান্ডার দিক আর যাই দিক সরকারি সেগুলো সুযোগ সুবিধা আমরা নেবো, আর ভোটটা কাকে দেবো সেটা আমার কিন্তু দিচ্ছে। এই সাহসী বোনেদের বা মায়েদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? না, ওনাদেরকে লাল সালাম জানাই। ওনারা উচ্চস্বরে কণ্ঠে বলেছে আমাদের একটাই দাবি, আমাদের লক্ষ্মীর ভান্ডার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন আছে প্রত্যেক বাড়িতে একটা করে চাকরি দিতে হবে, প্রত্যেক বাড়িতে একটা করে চাকরি দিতে হবে। যেটা মজুরি, ন্যূনতম যে মজুরি আছে 100 দিনের কাজ 200 দিন করতে হবে, যে মজুরি আছে গরিব মানুষের, খেটে খাওয়া মেহনতি মানুষের যে কাজকর্ম করবে, সেই কর্মের ন্যূনতম মজুরি যাতে বেশি হয়, সেইটাকে আমাদের লক্ষ্য। আপনাদের পাশে দাঁড়িয়ে রয়েছেন আইএসএফ এর প্রার্থী আব্দুল মালেক মোল্লা মহাশয়। যদি উনি এই জায়গা থেকে জয়ী হন, প্রথম কাজ কি হবে? আপনাদের দাবি থাকবে? আমাদের দাবি তো আমি বলে দিলাম, কুলপির যেগুলো স্কুলগুলো বন্ধ আছে সেই স্কুলগুলো শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে। অনেকগুলো স্কুল আছে, সেই স্কুল প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলগুলো খুলতে হবে। স্বাস্থ্য পরিষেবা যেটা বলছিলাম বন্ধ হয়ে গেছে, রুগী এখান থেকে যেতে গেলে নিশ্চিন্তপুর জামতলা যে হসপিটাল আছে, হসপিটালে যে মানে রুগী যে কুলপি যেতে যেতে মরে যাচ্ছে, রুগীকে বাঁচানো যাচ্ছে না। রাত্রে কোনো বিষ খাওয়া রুগী বা সাপে কাটা রুগী যদি আসে, আমরা কিছু তার পরিষেবা দিতে পারছি না। কোনো গর্ভবতী মা যদি আসে, সেই গর্ভবতী মাকে কিন্তু আমরা সেই পরিষেবা দিতে পারছি না। তাহলে প্রথম কাজ হচ্ছে সাধারণ মানুষের কাজ। মালেক সাহেবকে বলবো যাতে আমাদের এইসব ন্যূনতম যেগুলো সাধারণ মানুষের যেটা প্রয়োজন, সেই কাজগুলো করে দিতে হবে। নাম আশরাফ, হ্যাঁ, আমার ছেলের নাম মালেক। আমি যে থুতু ফেলি সেই থুতুটা দুবার চাঁটি না। মানে অর্থটা কি একটু বুঝে বলুন দর্শক। আমি যে পার্টিটা করছি বর্তমান ভাইজান
সেই পার্টিটা ছাড়া দ্বিতীয়বার আর অন্য পার্টি করব না। তাতে আমার মৌত হয়ে যায়, আল্লাহ যে আমার মৌত করে তাও আমি মৌত বরণ করতে পারি, কিন্তু আমি দ্বিতীয় কোনো পার্টি করবো না। তাহলে আপনার ছেলের নামে আমার নাম যখন, তাহলে ছেলে হিসেবে দেখতে হবে। শুধু ওইটা নয়, আমি এইসব ছেলেদের নিয়ে আমি যে পার্টিটা করি সেই পার্টিটা করব, এবং আশেপাশে দেখতে হবে। ছেলে যেন যেতে দেখবেন সেটা। সে নিশ্চিন্তা। পীর বংশের লোকেরা বা মাওলানা আব্দুল মাতিন সাহেব তিনিও এসছেন, তৃণমূলে এসছেন। এদের আপনার এই বক্তব্যে দেখে এদের শেখা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই সৎটাকে আল্লাহ পছন্দ করে আর বেসৎটাকে শয়তান পছন্দ করে। আবার র্যালি করলেন, কত কিলোমিটার র্যালি করলেন? তো এটা তো কম বেশি আমার তো মনে হয় 30-35 কিলোমিটার হবে, সব যেটা ঘুরলাম। কি বুঝলেন, একটা অঞ্চল। মানুষের পাঁচ কি বুঝতে পারলেন? ভালো, আমি তো যা দেখছি এখানে মিশ্র প্রতিক্রিয়া আছে, বিজেপিরও চাপ আছে, আমাদের সমর্থনও আছে, তৃণমূলও আছে, কিন্তু আমাদের সমর্থন বেশি আছে। বেশ কিছু বাংলার মায়েরা বোনেরা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো। কিন্তু এই জায়গায় এই ভৈরবী নগরের সাহসী মহিলারা তারা বলছেন না, সরকারি সুযোগ সুবিধা তো আমরা নেবই, কিন্তু ভোট আমাদের যাদের যেটা দেবো। কি বলবেন এই মায়েদের? অ্যাকচুয়ালি মায়েদের যেটা বক্তব্য হচ্ছে, আমরা এই অনুদান নিয়ে কতদিন বাঁচবো, আর আমরা মাথা উঁচু করে বাঁচার জন্য রোজগার দরকার। 1,500 টাকা নয়, এটা 10,000, 15,000 এরকম উপার্জন যাতে সংসারে আমরা করতে পারি, সেরকম পরিবেশ সরকার তৈরি করুক, সেরকম প্রকল্প আনুক। আমরা বামফ্রন্ট এবং আইএসএফ এর যে জোট, আমরা বলছি মায়েদের হাতে, বোনেদের হাতে বিকল্প রোজগার দিতে হবে। 1,500 টাকার অনুদান দিয়ে কোনো সংসারের কোনো সুচ্চার হয় না, ও খালি দুবার মোবাইলের ব্যালেন্স মারলে শেষ হয়ে যায়। সেই কারণে এনারা, আমাদের মা বোনেরা রোজগার চায়, মাথা উঁচু করে রোজগার করে সম্মানের সহিত ছেলে মেয়েদের মানুষ করতে চায়, নিজেদের সংসারে উন্নতি করতে চায়। বেশ কিছু মানুষ দাগিয়ে দেওয়ার চেষ্টা করে যে নওশাদ সিদ্দিকী মানে মুসলিমদের দল, সেটা দেখতে পাচ্ছেন। কিন্তু আজকে দেখলাম অনেক আজকে কেন, এর আগে তুমি দেখোনি? আজকে তো একদম তুমি দেখতে পেলে হাতে কলমে। আজকে বিশেষ করে হ্যাঁ, নওশাদ ভাই অ্যাকচুয়ালি যেমন দেবত্ব সম্পত্তি উদ্ধার করে রক্ষা করার জন্য লড়াই করছে, ওয়াকফ সম্পত্তি রক্ষার লড়াই করছে। কেন তৃণমূল টার্গেটটা করছে নওশাদের উপরে? নওশাদের উপরে এই জন্য টার্গেট করছে, নওশাদ সিদ্দিকী হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। এটা হচ্ছে ওদের আতঙ্কের কারণ। আগামী দিনে এই সরকারের এটাই আতঙ্ক, যার কারণে বিজেপির নেতৃত্ব অনেক আছে, তাদের উপর টার্গেট নেই, নওশাদের উপর টার্গেট। তার অন্যতম কারণ হলো এটা যে নওশাদ সিদ্দিকী জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে মনের মানুষ হয়ে উঠছে, সেই কারণে। আজকে আপনার এই র্যালিতে দেখলাম হিন্দু ভাইরা, চাচারা, আজকের পুরো নেতৃত্বটাই দিয়েছে আমাদের এখানে। রঞ্জিত দা আছে, এই দাদারা আছে, সবাই এই মানে কেওড়াতলা অঞ্চল, তাই তো? এই কেওড়াতলা অঞ্চলের যারা ছিল ম্যাক্সিমামটাই নেতৃত্ব দিয়েছেন আমাদের রঞ্জিত দ্বারা সহ, এরকম যারা বিশেষ করে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা পুরোটা লিড করেছে আজকে। এবং তার সঙ্গে আমার মা বোনেরা সবাই আছে, তারা এই মিছিলে নেতৃত্ব দিয়েছে।